হ্যালো সবাইকে, কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের ইফতারের দিনের ভিডিওটা। তো ওই সময় ভিডিওটা করে রাখা হয়েছে, এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়নি। মনটা খারাপ ছিল, ওই কারণে মন খারাপ থাকলে কিন্তু কোনো কাজই ভালো লাগে না। তো এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসা হয়েছে, আর আমাদের প্রতি বছরই ইফতারে হচ্ছে বিরিয়ানি না হলে তেহেরি দেওয়া হয়। তো এবছরও তো আর ব্যতিক্রম নয়, এবছর হচ্ছে বিরিয়ানিটা দেওয়া হবে। তো 27শে রমজানে আমাদের ইফতারি। তো সকালবেলা যে বাজার করে নিয়ে আসছে, আমরা এখন সবাই মিলে একসাথে কাজগুলো করে ফেলবো। তো ফার্স্টে হচ্ছে সব কিছু নামিয়ে নিলাম, কি কি এনেছে ওগুলো দেখে নিলাম। এখানে হচ্ছে ছিল তেল, আর এখানে হচ্ছে রাখতেছিলাম হচ্ছে মশলাগুলো, আর এখানে হচ্ছে ঈদের বাজারও একসাথে করে নিয়ে এসেছে। মানে এক কাজে দুই কাজেই আর কি, জন্য একটু বেশি বেশি মশলা মনে হচ্ছে। এখানে সাবানও ছিল এই কারণে। তো এখানে হচ্ছে সব কিছু মশলা আমি নামিয়ে ফেললাম। আর এইটা ছিল হচ্ছে চুই ঝাল। এটা খুলনার মানুষেরা বেশি চিনবে, এটা খুলনার খুবই জনপ্রিয় একটি খাবার। এই চুই ঝালটা একটু ঝাঁঝালো ফ্লেভার থাকে, মানে খাইতে বেশি ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে কাজ করতেছিলাম, কেউ মাংস কাটতেছিল। এখানে চুই ঝালগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিলাম, বিরিয়ানির ভিতরে দিব। আর এখানে হচ্ছে আদা আনা হয়েছে, তো আমি এখানে সব কিছু খুব সুন্দর মতো কিউব কিউব করে কেটে নিলাম। আর এখানে হচ্ছে আমার আম্মু, আমার কাকি, আমার ফুফুরা মিলে মাংস কাটতেছিল। আর এখানে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। হাতে বাটতে গেলে অনেক কষ্ট, ওই কারণে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে আমি আদাগুলো বেটে নিব, এরপর হচ্ছে আমি রসুনগুলো বেটে নিব। তো যেহেতু বিরিয়ানি রান্না হবে, সব কিছুই কিন্তু বাটাবাটির কাজ। এখানে হচ্ছে ফার্স্টে আমি একটু রসুন দিয়েছিলাম, এরপর হচ্ছে এখন দিয়ে দিব সব আদাগুলো আমি একটু পানি দিয়ে বেশি বাটতে হচ্ছে, কারণ ব্লেন্ডারটা একটু সমস্যা দেখা দিচ্ছে। এই কারণে বিরিয়ানি রান্না হবে, এই কারণে একটু বাটাবাটির কাজ একটু বেশি করতে হবে। এই কারণে আমি হচ্ছে বাটাবাটির কাজটা আমি করে নিলাম। এখানে ছিল হচ্ছে আদা বাটা, এটা ছিল রসুন বাটা, আর এই সাইডে ছিল হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে ছিল হচ্ছে চুই ঝাল কুচি করে রেখেছিলাম। এটা বিরিয়ানির ভিতরে দিলে মানে খুবই ভালো লাগে আর কি। আর এই পাশে হচ্ছে মাংসগুলো মানে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছিল। তো সব কিছু ঢেকে ঢুকে রাখতেছিলাম, তারপর হচ্ছে আমরা সব কিছু গুছিয়ে রাখলাম। এরপর হচ্ছে রান্না করা শুরু করে দিবে। তো রান্নাটা আমার আব্বু আর কাকু মিলেই করেছিল। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে এখানে কাঁচা মরিচ ছিল, এটা হচ্ছে বোটা ছাড়িয়ে রাখা হয়েছিল। এখানে হচ্ছে আমার আব্বু চুলাটা খুঁচে নিল, এখন হচ্ছে এর উপর দিয়ে ইট দিয়ে দিবে। তো আমার আব্বু আর কাকু মিলে চুলাটা খুঁচে নিল। একটু পর হচ্ছে রান্না শুরু হয়ে যাবে। এই যে উপর দিয়ে ইট দিয়ে দিল, তাহলে একটু উঁচা হলে আগুনটা বেশি জ্বলবে। মাটির চুলায় রান্না হবে, যেহেতু অনেক মানুষের খাবার। তো ফার্স্টে হচ্ছে মাংসটা একটু বেজে নিল। এই যে এখান থেকে আমি কয় পিস খেয়ে নিয়েছিলাম আর কি। এরপরে যে রান্না করা শুরু হয়ে গেল, আমি পুরো রেসিপিটা দিতে পারিনি এই আর কি। তো এই যে রান্না করা শেষ। তো কেমন লাগলো আমাদের ইফতারির ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক মজা হয়েছিল, কিন্তু তেলটা এত বেশি হয়েছিল কি বলবো। মানে চাউল ছিল হচ্ছে 10 কেজি, মাংস ছিল 12 কেজি, আর তেল দেওয়া হয়েছিল 4 কেজি। তাহলে বোঝেন এত তেল দিলে হয়েছিল কি বলবো, অনেক বেশি তেল হয়ে গেছিলো। তাছাড়া সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক ছিল। আসলে রোজার মাস একটা আলাদা আনন্দ, সন্ধ্যাবেলা ইফতার বানানো, সবার বাড়িতে ইফতার দেওয়া, সবসময় একটা খুশি খুশি লাগে যে কিছুদিন পরে ঈদ, এই আর কি। তো এখানে হচ্ছে আমি কিছু ছোলাও রান্না করে নিচ্ছিলাম। আর এখানে দেখলাম আমাদের বাড়ির পাশেই আমাদের মসজিদ, তোমার মসজিদ থেকে হচ্ছে সবাই ইফতারি নিয়ে ব্রিজের পরে বসে খাচ্ছিল। তো সবাই বলতেছিল খুবই মজা হয়েছে এই আর কি। তোদেরকে বলতেছিলাম কেমন হয়েছে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।